সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। ফরিদপুর থেকে নির্বাচনী আবহের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ফরিদপুরের নির্বাচনী প্রচারণার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রচারণার পঞ্চম দিনের মতো কিন্তু সারা দেশের নয়, ফরিদপুরেও চলছে নির্বাচনী প্রচারণা। আমরা সকাল থেকেই বিভিন্ন আসনে ঘুরেছি এবং দেখেছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি এখন রয়েছি ফরিদপুর সদর আসনে, যেখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি থেকে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়েব ইউসুফ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই আসনেরই সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফেরই কন্যা। এক কথায় বলা যায় যে তিনি এই একজন রাজনৈতিক পরিবারের কন্যা তিনি। তো সেই হিসেবে তিনি, যেহেতু তার পরিবারই কিন্তু এই আসনটিতে বিগত দিনে তারা প্রতিনিধিত্ব করেছেন, সেই হিসেবে তার কন্যা হিসেবে কিন্তু তিনিও এবার ভোটের মাঠে নেমেছেন এবং প্রার্থীদের সাথেও কথা বলছেন। তো আমার সাথে তিনি এখন উপস্থিত রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো যে প্রচারণা তো পঞ্চম দিন চলছে, তো আপনি তো অনেক দিন যাবতই এই আসন এবং আপনার পরিবারও এই আসনের মানুষের সেবা করেছে, তো সবকিছু মিলিয়ে আপনার থেকে তো অনেক কিছুই প্রত্যাশা করে ভোটাররা। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছে তাদের কাছে, তাদেরকে আপনি কিভাবে দেখছেন? আমাদের এই ফরিদপুর ৩ আসনটি আসলে বিএনপির ছিল এত বছর। আপনারা জানেন আমার আব্বা এখান থেকে এমপি হয়েছে। এবং ফরিদপুরের মানুষ ধানের শীষের মেইন, এখানে মেজরিটি হলো ধানের শীষের সাপোর্টার। আর এখানে প্রতিশ্রুতি আসলে আমাদের দল যেটা প্রতিশ্রুতি সারা বাংলাদেশের মানুষের জন্য যে একটি কল্যাণের রাষ্ট্র আমরা গড়ব, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হলো আমাদের দলের প্রধান উদ্দেশ্য। আমরা প্রান্তিক মানুষদের জন্য ফ্যামিলি কার্ড, মহিলাদের স্বাবলম্বী করার জন্য এবং ক্ষমতায়িত করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড থেকে শুরু করে, এবং আপনারা জানেন যে আমরা পদ্মাপাড়ের মানুষ। এখানে পদ্মা বাঁচাও যে কর্মসূচি এবং পরিকল্পনা দলের, এতে করে আমাদের নদীটা বাঁচবে। তাছাড়াও শিক্ষাক্ষেত্রে সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই সব মিলিয়ে আমাদের দলের এবং আমার প্রতিশ্রুতি এই ফরিদপুরবাসীর প্রতি। তো এই আসনে তো আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা হচ্ছে। আপনি একজন নারী প্রার্থী, সবকিছু মিলিয়ে এই আসনের নারী ভোটারদের উদ্দেশ্যে যদি 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতেন। নারীদের আসলে মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে হবে, সারা বাংলাদেশের নারী তথা ফরিদপুরের নারীরা। তার জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আমি মেয়েদেরকে, মহিলাদেরকে আমি সেটাই বোঝাচ্ছি যে এখন কাজ করতে হবে, ঘরের কাজ করতে হবে, সাথে সাথে দেশের কাজে হাত বাড়িয়ে দিতে হবে এবং স্বাবলম্বী হতে হবে। এই ধরনের কথাগুলো আসলে তারা কোন অবস্থায় আছে তারা নিজেরাও বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং তাদের মুখে হাসি ফোটাবো এবং তারা ভালো থাকবে, এই ধরনের কথাগুলো তাদেরকে আমি বলার চেষ্টা করছি। তাবাসসুম, যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, তিনি বলছিলেন যে তার বিভিন্ন ইশতেহারের কথা। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই ফরিদপুর সদর আসনটি কিন্তু 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, যার ভোটার সংখ্যা প্রায় 4,32,000 মতো। তো সবকিছু মিলিয়ে আমরা যেমনটি দেখেছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর সদর আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি।